বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। মর্যাদার সাথে প্রয়াত সাংবাদিক চিন্তাবিদ অনল আবেদিনের স্মরণ সভা অনুষ্ঠিত হল বহরমপুর কালেক্টরেট ক্লাব হলে। আয়োজন করেছিলেন সাংবাদিক সহকর্মী ও অনলের শুভানুধ্যায়ীরা। অধ্যাপক আবুল হাসনাত, শক্তিনাথ ঝা, অধি চৌধুরী, অশোক দাস ছাড়াও শ্রোতা ও বক্তাদের ভিড় ছিল হলঘরে। সম্প্রীতির চর্চা, সমাজ ভাবনা ছাড়াও 90-এর দশকের সাংবাদিক অনলের স্মৃতিচারণ করেন সকলেই। আমি দিয়ে বসুন বসুন বসুন, দিয়ে দিচ্ছি, ওখানে দিয়ে দিচ্ছি। ইনসাইসিভ ক্রিটিসিজম, কোনো খাতিরদারি নেই। কারোর ভালো লাগে, কারোর খারাপ লাগে। কিন্তু অনল আবেদিন তার শির দ্বারা সোজা করে সে চলতে চেয়েছিল। তার জন্য তাকে অভাব অনটনের শিকার হতে হয়েছিল। যদি একটু নিজেকে বিক্রি করে দিত, যে সেন্সে বলি, মহাত্মা গান্ধী কখনো বলেছিলেন যে জার্নালিস্ট যারা তাদেরকে প্রস্টিটিউটেড জার্নালিজম যেন না করে, তার সাংবাদিকতার বেশ্যাবৃত্তি যেন না করে। তা অনল আবেদিন সাংবাদিকতার বেশ্যাবৃত্তি করেনি, তাই তার অভাব অনটন তাকে আক্রান্ত করেছিল। তবুও তিনি মাথা নিচু করেন। অনেক অভাবের মধ্যে দিয়ে লোকটা নিজেকে টেনেছে, পরিবারকে টেনেছে। কদিন আগে তার মেয়ের বিয়ে হলো, আমি খুব খুশি হয়েছিলাম। হ্যাঁ কে হ্যাঁ, না কে না বলার ব্যক্তি তিনি। সবসময় স্রোতের পক্ষে গা ভাসিয়ে জীবনযাপন করার লোক ছিলেন না। স্রোতের বিরুদ্ধে গা ভাসাতে পরোয়া করতেন না। অর্থাৎ সুবিধাবাদ যাকে কখনো গ্রাস করতে পারেনি। নিরপেক্ষ বলিষ্ঠ একজন অকুত ভয় সাংবাদিক। একবার আমি তার সঙ্গে গেছিলাম বন্যা, আমি যাচ্ছি বলছে আমিও যাব, বীরভূম। এইবার সেই ময়ূরাক্ষীর জল যেখান দিয়ে আসে, সেই বাঁধগুলো কখন খুললো, খুব বন্যা হয়েছিল সেবার খাদিতে, গোটা খাদি 26 জন ডুবে গেছিল। এইবার আমি যাচ্ছি দেখতে, চলুন আমিও যাবো। এগুলোতে বোদরা বলে একটা বাঁধে গেলাম, বোদরা, এক ইন্টিরিয়ার গ্রামের মধ্যে দিয়ে গেলাম। আমি হচ্ছে গিয়ে দেখে দেখে চলে আসবো, বন্যা দেখতে গেছি। হনন্দা কি করছি, এই লোকটাকে জিজ্ঞেস করছে কখন জলটা দেখলেন। জলটা যখন আসছিল তখন কতটা শব্দ হচ্ছিল, হলো সে এক কথা বললো। তারপরে যারা কর্মচারী তাদের বলছিল যে কখন আপনাদের কাছে খবর হলো যে বাঁধ উঠাতে হবে, তখন আপনারা কি করছিলেন, কতক্ষণ ঘুমান। এই লোক পাগলা লোকের পাল্লা করে আমার জানের জ্বালা হয়ে গেছে। প্রশ্ন করে প্রশ্ন করে প্রশ্ন করে ঘন্টার পর ঘন্টা পার করে দিচ্ছে। এখন এলাকার লোক, স্থানীয় লোক, কর্তৃপক্ষ, অনন্দা আপনি এখানে থাকুন ভাই, আমাকে মুক্তি দিন। আপনার পাল্লায় করে আমি আর এখানে থাকতে পারছিলাম। বাঁধ দেখতে এসছি, বন্যা দেখতে এসছি, মানুষের বিপদ আপদ, আপনি এত আরম্ভ করেছেন কৈফিয়ত, এই কৈফিয়তের জন্য আমি সময় দিতে পারবো না। বুঝে একটু জানে, একটু দেখতে মানে কেন করে লোকটা পরে বুঝেছিলাম যে একটা জিনিসের সত্যে উপনীত হতে গেলে উপর উপর চাটকাবাজি করে ফাটকাবাজি করে যায় না। সত্য উপনীত হতে হলে যে অবজেক্টিভিটি দরকার, যে গভীরতা দরকার, যে যাকে বলে তদন্ত দরকার, গভীরে ঢোকার জন্য যে প্রচেষ্টা দরকার, আমি অনলদাকে দেখেছি। আর সেটা কিন্তু অদ্ভুত ভাবে তার কলমে বেরিয়ে আসে। অনল আবেদিন বিরাট সাহিত্যিক, বিরাট পণ্ডিতের কথাই বলি না,
কিন্তু তার মন, তার ভাবাবেগ স্বতঃস্ফূর্ত হবে কলমের মধ্য দিয়ে বেরিয়ে আসতো, যেটা নিজেই একটা উপন্যাস হতে পারে, একটা পর্যবেক্ষণ হতে পারে, একটা বিজ্ঞান হতে পারে, অনেক কিছু হতে পারে। আসলে অনল আমি প্রায় সমসাময়িক একসঙ্গে আমরা কাজ করতাম। অনল আমার কিছুদিন পরে সংবাদ জগতে এসেছে। অনলের যে দুটো জিনিস আজকেও সবাইকে টানবে এবং চিরস্মরণীয় থাকবে, সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই, আর একটা প্রত্যন্ত গ্রাম থেকে এই যে উঠে এসে নিজেকে প্রতিষ্ঠা করা, যেখানে কারো কোনো সাহায্য পাচ্ছে না, নিজের চেষ্টায় নিজের পায়ে দাঁড়ানো, এই দুটো বিষয় অনলের মধ্যে আমি খুব ঘনিষ্ঠভাবে দেখেছি এবং এটা অনলের কাছ থেকে আমি দেখেওছি ব্যাপারটা। মুর্শিদাবাদে যে কোনো সময় যখনই কোনো পরিস্থিতি ঘটনা ঘটেছে, সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে একটু তো ভাঙন দেখা দিয়েছে, তখন কিন্তু অনলকে আমরা ছুটে যেতে দেখেছি। শুধু ছুটে যাওয়া নয়, অনল তার লেখার মধ্য দিয়ে, কোনো আলোচনা বৈঠকে অনল তার বক্তব্যে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা বলেছে, সম্প্রীতির কথা বলেছে এবং কিভাবে মানুষকে সঙ্গে নিয়ে চলতে হবে সেই কথা কিন্তু অনলের কাছে আমরা বারবার শুনেছি এবং তার লেখাতে কথাতে এগুলো এসেছে। এরই পাশাপাশি অনলের মধ্যে যেটা ছিল, নির্ভীকভাবে কাজ করতেন, কোনো ভয় ভীতি ছিল না, কোনো রাজনৈতিক দলের কাছে মাথা নোয়ায়নি, তার লেখনী বরাবরই সবাইকে টেনেছে এবং যে কথাটা বললাম, তার লড়াই, একটা প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে নিজেকে কারো কোনো সাহায্য না নিয়ে নিজেকে প্রতিষ্ঠা করা, যেটা তখন আমরা যখন সাংবাদিকতা করি তখন না ছিল মোবাইল, না ছিল ফ্যাক্স, না ছিল মেল, মানে আমাদেরকে অনেক কষ্টে কাজ করতে হয়েছে এবং আমরা একসঙ্গে কাজ করতাম। সেই সময়ে কাজ করে সে বাংলার অন্যতম একটা প্রখ্যাত দৈনিকে কাজ করেছে এবং বছরের পর বছর ধরে কাজ করে গেছে। এইটা আজকের যারা নবীন সাংবাদিক বা আগামী দিনে যারা সাংবাদিকতা আসতে চান, এরা তাদের কাছে একটা শিক্ষণীয় হয়ে থাকবে। অকুত ভয়ে কাজ করতেন, কোনো রকম রাজনৈতিক ভয় ভীতি সে মানত না, যে কোনো তার কাছে খবরই ছিল আসল। এবং বামফ্রন্টের জমানাতে সেই সময়তে বহু বামফ্রন্ট বিরোধী খবর করেছে। পরবর্তীকালে যখন শাসক দলের বদল হয়েছে, সেই শাসক দলের বিরুদ্ধে প্রচুর খবর করেছে, মানে যে নির্ভীকভাবে সে কাজ করে গেছে এবং এটাই তার আজকের যারা প্রজন্ম আসবেন যারা সাংবাদিকতায়, এটা তাদের কাছে একটা শিক্ষণীয় ব্যাপার হয়ে থাকবে। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।